মেঘাস্থনীশের ভারত বিবরণ বড় করে লেখা, তার নিচে ভূমিকা, তার নিচে ছোট করে প্রথম অধ্যায়, পৃষ্ঠা 9। মেঘাস্থনীশের পূর্বে ভারতবর্ষ সম্বন্ধে গ্রিক দিগের জ্ঞান। অলিম্পিক অব্দ গণনার প্রারম্ভে কালে ব্র্যাকেটে খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীতে উপনিবেশ সমূহের ইতিহাস হইতে গ্রীকগণ পৃথিবী সম্বন্ধে যে জ্ঞান লাভ করে, তৎপূর্ববর্তী মহাকাব্য যুগের জ্ঞান হইতে তাহা সম্পূর্ণ বিভিন্ন ছিল। কারণ হোমর প্রভৃতি মহাকবিগণ কাব্য বর্ণিত ঘটনা ও স্থানসমূহ স্বীয় সৌন্দর্যবোধের উপযোগী করিয়া রচনা করিতেন। সুতরাং তাহাদের বর্ণিত বিষয়সমূহে কতকগুলি অপ্রকৃত বর্ণে অনুরঞ্জিত, কতকগুলি কল্পিত এবং অপর কতকগুলি তাহাদিগের জীবনকালে অজ্ঞাত না হইলেও কাব্যলিখিত উপাখ্যানের সহিত সংস্রবরহিত বলিয়া পরিত্যক্ত হইয়াছে। এই জন্যই দেখিতে পাই যে, যদিও হোমরের সময়ে গ্রীকগণ ভারতবর্ষ সম্বন্ধে একেবারে অজ্ঞাত ছিল না, তথাপি মহাকবিগণ উহার উল্লেখ করিয়াছেন কিনা, অথবা উল্লেখ করিলেও তাহারা যতদূর জানিতে ততদূর বর্ণনা করিয়াছেন কিনা সন্দেহের বিষয়। হোমর ওডিসি ইনভার্টেড কমার ভেতরে নামক মহাকাব্যের প্রথম সর্গে ভারতবর্ষ সম্বন্ধে অতি সামান্যভাবে অস্পষ্ট রূপে এই কয়েকটি কথা বলিয়াছেন। নিচের প্যারাগ্রাফে ইনভার্টেড কমার শুরু। পৃথিবীর প্রান্তদেশবাসী ইথিওপিয়েরা প্রাচ্য ও পাশ্চাত্য এই দুই ভাগে বিভক্ত। স্টার মার্ক দেওয়া আছে, নিচে ফুটনোট আছে। ডক্টর শাভেনবেক এক সুদীর্ঘ পাদটীকায় দেখাইয়াছেন যে হোমারের সময়ে গ্রীকগণ ভারতবর্ষের সহিত পরিচিত ছিল এবং ইথিওপীয় ইনভার্টেড কমার ভেতরে বলিতে আফ্রিকা ও ভারতবর্ষ উভয় দেশের অধিবাসী বুঝাইত। ব্র্যাকেটে অনুবাদক। ফুটনোটটা পড়লাম। এই দুই ভাগে বিভক্ত। সুতরাং দেখা যাইতেছে ইন্ডিয়া ব্র্যাকেটে ভারতবর্ষ এই নামটিও হোমরের বহুযুগ পরে ব্যবহৃত হইতে আরম্ভ। পৃষ্ঠা 10। কিন্তু 50 হইতে 6ষ্ঠী অলিম্পিক অব্দে ব্র্যাকেটে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে গ্রিক দিগের জ্ঞানালোচনা ও সাহিত্য চর্চা সম্পূর্ণরূপে পরিবর্তিত হইয়া যায়। এই সময়ে কাব্যের অবনতি আরম্ভ হয়, কিন্তু গভীর মনোনিবেশ সহকারে বিশ্বতত্ত্বের অনুসন্ধান ও আলোচনার সূত্রপাত হয়। কবিদিগের নিকট অজ্ঞাত না হইলেও উহা পরিহাসের বিষয় ছিল। কিন্তু গ্রন্থকারগণ কাব্যলোচনা ত্যাগ করিলেও প্রাচীন কাব্যকল্পিত বিষয়সমূহ বিশ্বাস করিতে বিরত হইলেন না। তাহাদিগের মধ্যে অতীতের প্রতি অনুরাগ ও এক প্রকার কল্পনাপ্রিয়তা রহিয়া গেল। সুতরাং তাহারা ন্যায্য রূপেই উপাখ্যান লেখক নামে অভিহিত হইতে লাগিলেন। তথাপি বিবেচনা শক্তি ও বিচার প্রণালী অঙ্কুরাবস্থায় থাকিলেও এই তত্ত্বানুসন্ধানের যথেষ্ট উন্নতি হইল। প্রথমে দর্শনের উৎকর্ষ সাধিত হইল, দর্শনের পর ভূগোলবিদ্যা এবং ভূগোলবিদ্যার পর ইতিহাস জন্মগ্রহণ করিল। প্রথম ভূগোলকার প্রধানত দার্শনিক ছিলেন এবং ঐতিহাসিকগণের মধ্যে যিনি সর্বপ্রথম উল্লেখযোগ্য তিনি ভূগোলকার ছিলেন। নেক্সট প্যারা। মিলিটসবাসী অনক্ষিমন্দার ব্র্যাকেটে ANAXIMANDER অ্যানাক্সিমান্দার প্রথম ভৌগোলিক। তিনি একটি নির্ঘণ্ট পত্রে সমুদয় পৃথিবীর বিবরণ প্রদান করেন। ইহাতে ভারতবর্ষের কোনো উল্লেখ ছিল কি না নিশ্চিত রূপে বলা যায় না, কারণ এ বিষয়ে কোনো অবিসংবাদী প্রমাণ নাই। আমরা দেখিতে পাই অনক্ষিমন্দারের কিয়ৎকাল পরেই হেকাটেয়স ব্র্যাকেটে ইংরেজিতে HECATAEUS
HEKATEUS হেকাটিয়াস ও হিরোডটস, কিন্তু ব্র্যাকেট ইংরেজিতে GERODOTOS ব্র্যাকেট ক্লোজ, ভারতবর্ষ সম্বন্ধে অনেক তত্ত্ব জানিতেন সেমিকোলন, কিন্তু ইহা হইতে কিছুই অনুমান করা যায় না, কারণ ইহারা উভয়েই স্কাইল্যাক্সের নিকট ঋণী। স্কাইল্যাক্স ব্র্যাকেটে ইংরেজিতে SCYLAX এর। নেক্সট প্যারা, ষষ্ঠী অলিম্পিক অব দ্য ব্র্যাকেটে খ্রিস্টপূর্ব 540 সনে পারোস্যারাজ দারায়াস দয়াকার রয়াকার দন্তেশ্বয় হসন্ত, হিস্টপসিস কারিয়ন্ডাবাসী হয় হর্ষইকার দন্তেশ্বয় দন্তেশ্বয় হর্ষইকার দন্তেশ্ব হসন্ত, কারিয়ন্ডাবাসী কয়াকার রয় ইকার নয় ডয় আকার বাসী। স্কাইল্যাক্সকে সঙ্গীসহ সিন্ধু নদের প্রবাহ আবিষ্কার করিতে প্রেরণ করেন। এই ভ্রমণ সম্বন্ধে হিরোডটস তাহার ইতিহাসের পঞ্চম ভাগের 44 অধ্যায়ে বলিতেছেন, ইনভার্টেড কমার ভিতরে, স্কাইল্যাক্স ও তাহার সঙ্গীগণ পাকটুইকি দেশ ও কাশ্যপপুর হইতে যাত্রা করিয়া সিন্ধু নদ বাহিয়া পূর্ব দিকে উদয়াচলাভিমুখে গমন করিয়া সমুদ্রে উপস্থিত হন। তৎপর সমুদ্রপথে পশ্চিম মুখে যাত্রা করিয়া 30 মাসে এই দেশে উপনীত হন। পূর্বেই বলিয়াছি, সেখান হইতে ইজিপ্টের রাজা ফিনিসীয় দিগকে অর্ণবয়ানে লিবিয়া প্রদক্ষিণ করিতে প্রেরণ করেন, ইনভার্টেড কমা ক্লোজড। স্কাইল্যাক্স এই আবিষ্ক্রিয়া যাত্রা সম্বন্ধে একখানি গ্রন্থ রচনা করেন। তাহার প্রমাণ এই যে অনেক গ্রন্থে ইহার কথা উদ্ধৃত হইয়াছে, পৃষ্ঠা 11, এবং বাইজেন্টিয়ামবাসী স্টিফেন্স এবং স্ট্রাবো প্রাচীন ইতিহাস লেখক বলিয়া ইহার উল্লেখ করিয়াছেন। স্ট্রাবো বলেন, দন্তেশ্বয় টয় রফলা আকার বয়কার, স্ট্রাবো বলেন, এই নৌযাত্রা সম্বন্ধে যে গ্রন্থখানি বর্তমান আছে তাহা স্কাইল্যাক্স কর্তৃক লিখিত, ইহা কিন্তু ভুল। স্কাইল্যাক্সের গ্রন্থের যাহা বর্তমান আছে তাহা হইতে বোধ হয় তিনি সিন্ধু নদ, কাশ্যপপুর এবং পাকটুইকি দেশের বৃত্তান্ত ভিন্ন ভারতীয় জাতিসমূহ সম্বন্ধে অনেক উপাখ্যান লিখিয়া গিয়াছিলেন, তাহা হইতে হবে। এই সকল উপাখ্যান হইতেই ফিলস্ট্রাটসের ফয়িকার ল দন্তেশ্বয় টয় রফলা টয় ট দন্তেশ্বয় একার র, ফিলস্ট্রাটসের গ্রন্থে ছায়াপদ আবার স্টারমার্ক দীর্ঘশিরা প্রভৃতি এবং টেটজার গ্রন্থে ছায়াপদ একচক্ষু বর্ণ প্রাবরণ ইত্যাদি জাতির বর্ণনা দৃষ্ট হয়। ছায়াপদে স্টারমার্ক ছিল, নিচে ফুটনোট দেওয়া আছে। গ্রিক টিপোডেস ইহাদিগের পদ এত বৃহৎ ছিল যে তাহা ছাতার ন্যায় আতপ নিবারণ করিত। নেক্সট প্যারা, স্কাইল্যাক্সের পরে মিলিটবাসী হেকটেয়স এবং হেকটেয়সের পরে হিরোডটস ভারতবর্ষের বর্ণনা করেন। হিরোডটস স্বপ্রণীত ইতিহাসের 3য় ভাগের 98তম হইতে 106 অধ্যায়ে
পারস্যের বর্ণনা প্রসঙ্গে সংক্ষেপে ভারতবর্ষের বিবরণ প্রদান করিয়াছেন। হেবেটেয়স কৃত পৃথিবীর মানচিত্র ইনভার্টেড কমার ভিতরে নামক গ্রন্থে নিম্নলিখিত নামগুলি দৃষ্ট হয়: সিন্ধু, সিন্ধু তীরবাসী, ওপিয়াই জাতি, কালাটিয়াই জাতি, গান্ধার দেশীয় কাশ্যপপুর নামক নগর, ভারতীয় এগ্রান্টি নগর, ইহাদিগের সহিত ছায়াপদ এবং বোধ হয় পিগমাই ইংরেজিতে PYGMAEI বামন এ দুটি নামও যুক্ত হইতে পারে। হিরোডটসের ইতিহাসে সিন্ধু নদ, কাশ্যপুর, পাকটুইকি ভূমি, গান্ধারবাসী, কালন্টিয়াই বা কালোটিয়াই এবং পদইয়ই PADAIOI এই সকল নাম উল্লিখিত মরুভূমির উল্লেখ করিয়াছেন। তিনজন গ্রন্থকারের এবং প্রকার ঐক্যমত অন্যান্য স্থলে তেমন সুস্পষ্ট না হইলেও এই জন্যই স্কাইলাক্সের অনুসরণ করিয়াছেন। বিশেষত দেখিতে পাওয়া যাইতেছে যে নামগুলি ঠিক একই রূপে উচ্চারিত হইয়াছে, কারণ ভারতীয় কাশ্যপপুর নাম KASPAPYORS কাশ্যপার্স এ রূপান্তরিত হইয়াছে। গ্রীকগণের পক্ষে এ প্রকার রূপান্তরিত করিবার কিছুমাত্র আবশ্যক ছিল না, কিন্তু হেক্টেয়স নামটি এইরূপে উচ্চারিত করিয়াছেন। হিরোডটসও স্কাইলাক্সের নৌযাত্রা বর্ণনাকালে এবং নিজের অভিজ্ঞতা লব্ধ বিষয় বলিতে যাইয়া নামটি এইরূপেই লিখিয়া গিয়াছেন। হিরোডটসের ইতিহাসের অনেক সংস্করণে ওই নাম কাশ্যপাইরস, যেটা ইংরেজিতে বললাম KASPTYROS রূপে বিবৃত হইয়াছে। তাহা মুদ্রাকর প্রমাদ। পৃষ্ঠা 12। স্কাইপডস বলিয়া ভারতীয় কোনো নাম নাই, উহা বোধহয় কায়াপদ নামের অপভ্রংশ। তাহা হোক বা না হোক, ভারতীয় নাম অনেক রূপে গ্রিক ভাষায় প্রকাশিত হইতে পারে। অধিকন্তু বোধ হয় কালাটই KALATIOI নামটি হেক্টেয়স ও হিরোডটস একই উৎস হইতে গ্রহণ করিয়াছেন, কারণ এই গ্রিক নামটি কোনো প্রকারেই অক্ষরে অক্ষরে ভারতীয় নামে রূপান্তর করিতে পারা যায় না। তৎপর আথিনেয়েস ATHENAUS স্কাইলাক্স ও হেক্টেয়স হইতে যাহা উদ্ধৃত করিয়াছেন, তাহা হইতে বোধ হয় এই দুইজনের মধ্যে বিলক্ষণ ঐক্য আছে। হেক্টেয়সের গ্রন্থের কয়েকটি নাম বাক্যমাত্র বর্তমান আছে। হিরোডটস বিভিন্ন দেশের রীতিমতো বর্ণনা করিয়াছেন, এজন্য তাহার বিবরণ অনেক পরিমাণে বিশ্বাসযোগ্য। তিনি ভারতবর্ষ সম্বন্ধে মুখবন্ধ স্বরূপ সামান্য কিছু বলিয়া সিন্ধু নদ হইতে বিস্তৃত বিবরণ আরম্ভ করিয়াছেন এবং উহার নিকটবর্তী জাতিসমূহের বর্ণনা করিয়া কাশ্যপপুরে প্রত্যাবৃত হইয়াছেন। কাশ্যপপুর হইতেই তাহার বৃত্তান্তের শেষ সীমা নির্দিষ্ট হইয়াছে। অন্যান্য স্থানের বর্ণনাতেও হিরোডটস যে সর্বত্র স্বীয় জ্ঞানের অনুসরণ করিয়াছেন তাহা নহে। অনেক সময়ই তিনি হেক্টেয়সের নিকট ঋণী, ইহা নিজেই স্বীকার করিয়াছেন। যেমন অন্যান্য দেশে, তেমনি ভারতবর্ষের বিবরণ দিতে যাইয়া তিনি প্রাচীন গ্রন্থকারদিগকে ভিত্তিরূপে গ্রহণ করিয়াছেন এবং
পার্সীদিগের নিকট হইতে পুঙ্খানুপুঙ্খ রূপে যথার্থ অবগত হইতে চেষ্টা করিয়াছেন। এই জন্যই তাহার ইতিহাসে পার্সিকগণ বলে, ইনভার্টেড কমার ভেতরে, পার্সিকগণের মধ্যে প্রবাদ আছে, আবার ইনভার্টেড কমার ভেতরে, ইত্যাদি কথা পুনঃ পুনঃ দেখিতে পাওয়া যায়। এইরূপে আমরা দেখিতে পাই হেক্টেয়াস ও হিরোডটস উভয়েই স্কাইলাক্সের পদাঙ্ক অনুসরণ করিয়াছেন। সুতরাং গ্রিক দিগের ভারতবর্ষ সম্বন্ধে পূর্বে যে জ্ঞান ছিল, তাহা ইহাদিগের দ্বারা কিয়ৎ পরিমাণেও বৃদ্ধি পাইয়াছিল কিনা সন্দেহের বিষয়। হেক্টেসেস সমকালীন বা পরবর্তী মিলিটবাসী ডায়োনিসিয়াস DIONYSIUS, লাম্পোসাকাসবাসী খারন CHARON, লেসবসবাসী হিলানিকাস, লেসবস লয়কার দন্তেশ্বয় হসন্ত ব দন্তেশ্বয় হসন্ত বাসী, লেসবসবাসী, হেলানিকাস HELLANICOS, হেলানিকাস সম্বন্ধে এই জ্ঞান বৃদ্ধির আশা আরও অল্পই করা যাইতে পারে। ইহারা পারসিক জাতির বর্ণনাচ্ছলে ডায়োনিসিয়াস তাহার ভূগোল বিবরণে ও খারন সকৃত ইথিওপিয়াটা ইনভার্টেড কমার ভিতরে নামক গ্রন্থে ভারতবর্ষ সম্বন্ধে সংক্ষেপে কিছু লিখিয়া থাকিবেন, কিন্তু তাহার কোনো চিহ্ন বিদ্যমান নাই। পৃষ্ঠা 12 এখানে শেষ হলো। আমি এই ফাইলটি এখানেই শেষ করছি, পরের অংশ পরের ফাইলে পড়ব। পৃষ্ঠা 13, ভারতবর্ষের বর্ণনায় স্কাইলাক্সের নিকট যাহারা ঋণী তাহাদিগকে প্রথম শ্রেণীভুক্ত করা যাইতে পারে। ইহাদিগের পরে দ্বিতীয় শ্রেণীর তত্ত্বজিজ্ঞাসু স্কিটিয়াস CTESIUS স্কিটিয়াস আরটা নেই, স্কিটিয়াস ব্র্যাকেটে আছে, প্রাদুর্ভূত হন। ইনি ক্লিন্ডাস ব্র্যাকেটে CNIDUS নগরের অধিবাসী ছিলেন। ইহার বিবরণ স্কাইলাক্সের গ্রন্থ হইতে কতদূর গৃহীত নিশ্চিত রূপে বলা যায় না, তবে ইহা নিঃসন্দেহ যে ইনি এমন অনেক বিষয়ের উল্লেখ করিয়াছেন যাহা স্কাইলাক্সের গ্রন্থে দেখিতে পাওয়া যায়। দৃষ্টান্তস্বরূপ স্কিয়াপোডস SKIAPODES, তারপরে ওটোলিনোই OTOI KNOI, হেনোটিটোন্টেস HENOTI KTONTS উল্লিখিত হইতে পারে। সে যাহা হোক, স্কিটিয়াসের বর্ণনা প্রণালী স্কাইলাক্সের প্রণালীর অনুরূপ, কারণ উভয়ই অদ্ভুত অতি প্রাকৃত বিষয়ের বর্ণনা করিতে ভালোবাসেন। কিন্তু ইহার গ্রন্থ নিরবচ্ছিন্ন মিথ্যা বর্ণনায় পরিপূর্ণ হইলেও প্রাচীন গ্রন্থকারগণ ও অপরাপর অনেকে ইহার প্রতি অন্যায়রূপে দোষারোপ করিয়া ইহাকে অপরাধী সাব্যস্ত করিয়াছেন। যেহেতু ইনি পারসিক দিকের প্রমুখাৎ যাহা শুনিয়াছেন তাহাই লিপিবদ্ধ করিয়াছেন এবং বোধ হয় স্কাইলাক্সের গ্রন্থ হইতে কোনো কোনো বৃত্তান্ত গ্রহণ করিয়াছেন। বর্তমানকালে যাহারা ভারতবর্ষ সম্বন্ধে একেবারে অনভিজ্ঞ নহেন, তাহারা জানেন যে অধিকাংশ স্থলেই ভারতবর্ষীয় কিংবদন্তির সহিত স্কিটিয়াসের কয়টয় হর্ষইকার দন্তেশ্বয় হর্ষিকার দন্তেশ্বয় একার স্কিটিয়াসের বর্ণনার ঐক্য আছে। তবে ইনি এই জন্য সকলের নিন্দাভাজন হইয়াছেন যে ইনি ভারতীয় উপাখ্যানগুলি নির্বিচারে সন্দেহ মাত্র না করিয়া গ্রহণ করিয়াছেন
এবং সময়ে সময়ে নিজে যাহা বিশ্বাস করিতে পারেন নাই এমন কাহিনীও বিবৃত করিয়াছেন। একথাও বলা উচিত যে স্কিটিয়াসের গ্রন্থ প্রায় সমস্তই বিলুপ্ত হইয়াছে এবং সেই অংশই বর্তমান আছে যাহা উপাখ্যানে পরিপূর্ণ। ফোটিয়াস ব্র্যাকেটে PHOTIUS তাহার যে চুম্বক করিয়াছেন তাহা অত্যন্ত কদর্য, কারণ ভারতবর্ষের বিবরণ ইন্ডিকা ব্র্যাকেটে অধিকাংশই বিনষ্ট হওয়াতে যাহা অবশিষ্ট আছে তাহা তিনি কথামালার আকারে গ্রথিত করিয়াছেন। ইন্ডিকা গ্রন্থের অষ্টম ও চতুর্দশ অধ্যায়ে ইহার প্রমাণ পাওয়া যায়। এবার একটা স্টার মার্ক আছে, স্টার মার্কের ফুটনোট নিচে আছে। তিনি বলেন যে ভারতবর্ষীয়রা অত্যন্ত ন্যায়বান। তিনি তাহাদিগের আচার ব্যবহার ও অন্ত্যেষ্টিক্রিয়ার বর্ণনা করিয়াছেন। অষ্টম অধ্যায় ব্র্যাকেটে তিনি ভারতবাসীদিগের ন্যায়পরায়ণতা এবং রাজগণের মহানুভবতা ও মৃত্যুর প্রতি উপেক্ষা সম্বন্ধে অনেক কথা বলিয়াছেন। ব্র্যাকেটে 14 অধ্যায়। স্টার মার্কের ফুটনোটটা পড়লাম। সে যাহা হোক, তিনি কোনো কোনো বিষয়ে ভারতবর্ষের সত্য ও যথাযথ বিবরণ দিয়াছেন, ইহা অস্বীকার করা অসঙ্গত হইবে। কারণ পৃষ্ঠা 14-তে এলাম, স্কিটিয়াসের মতে জাতি বর্ণনা এথনোগ্রাফি ETHNOGRAPHY ব্র্যাকেটে জীবজন্তুর বৃত্তান্ত ন্যাচারাল হিস্ট্রি বিশেষত ভূগোল বিবরণ উপাখ্যানের সহিত জড়িত। স্কিটিয়াসের গ্রন্থের যাহা বর্তমান আছে তাহা হইতে দেখা যায় সিন্ধু নদের উভয় তীরবর্তী যে সকল প্রদেশ স্কাইলাক্স পর্যবেক্ষণ করিয়াছিলেন, স্কিটিয়াস তৎসম্বন্ধেও অজ্ঞ ছিলেন। এই জন্য মনে হয় ভারতবর্ষ সম্বন্ধীয় জ্ঞান উন্নতি লাভ না করিয়া বরং অবনতি প্রাপ্ত হইয়াছিল। নেক্সট প্যারা। স্কিটিয়াসের সময় হইতে সেকেন্ডার সাহা আলেকজান্ডার ব্র্যাকেটে আলেকজান্ডারের সময় পর্যন্ত গ্রিকগণ ভারতবর্ষ সম্বন্ধে নিশ্চিততর জ্ঞান লাভ করিতে পারেন নাই। যাহারা ওই দেশ সম্বন্ধে সময়ে সময়ে কিছু লিখিতেন তাহারাও পূর্ববর্তী গ্রন্থকার দিগেরই অনুসরণ করিতেন, এইরূপ দেখা যাইতেছে। কিন্তু তাহাদিগের লিখিবার প্রণালী হইতে প্রমাণিত হইতেছে তাহারা স্কাইলাক্স ও হেক্টেয়াস অপেক্ষা বরং হিরোডোটাসেরই অধিক অনুসরণ করিতেন। ক্লিডাসবাসী ইউডক্সাস ব্র্যাকেটে EUDOXUS ইউডক্সাস এবং কুমিবাসী ইফারাস কুমি কয় হর্ষকার ময় দীর্ঘইকার কুমিবাসী ইফারাস ব্র্যাকেটে EPHORUS ভারতবর্ষ সম্বন্ধে যাহা লিখিয়া গিয়াছেন তাহাও হিরোডটস হইতে গৃহীত। নেক্সট পারা। এই দুই যুগে গ্রিকগণ অপরাপর জাতি অপেক্ষা এই ভূভাগের সহিত অধিকতর পরিচিত ছিল এবং এই সময়ে তাহাদের ভাগ্যলক্ষ্মী তাহাদিগের প্রতি নিরতিশয় প্রসন্ন হইয়াছিলেন। একজন গ্রন্থকার নিজেই এই ভূভাগ পর্যবেক্ষণ করিয়াছিলেন এবং আরেকজন স্বদেশ সন্নিহিত পারস্য রাজ্যের রাজধানীতে বহু বৎসর বাস করিয়াছিলেন। সুতরাং তাহাদিগের ওই ভূভাগ সম্বন্ধে সূক্ষ্মতর অনুসন্ধানের যথেষ্ট সুযোগ ছিল। কিন্তু বিবেচনা করিয়া দেখিলে ইহার তুলনায় ভারতবর্ষ বিষয়ে তাহাদিগের জ্ঞান অতি অল্পই ছিল। ওই দেশ সম্বন্ধে তাহাদিগের অদ্ভুত অজ্ঞতা ও তন্নিবন্ধন বহুবিধ ভ্রম বিশেষ রূপে লক্ষ্য করিবার বিষয়।
এই সকল ভ্রম হইতেই সেকেন্দার সাহার ভারতীয় অভিযানে অনেক ভ্রান্তি ঘটিয়াছিল। নেক্সট প্যারা। সেকেন্দার সাহার সময় হইতে ভারতবর্ষ সম্বন্ধীয় জ্ঞানের আরেক যুগ আরম্ভ হয়। এই যুগে গ্রিক ও মাকেদনীয় দিগের পর্যবেক্ষণ প্রণালী ও বিচার শক্তি উন্নতি লাভ করে। সেমিকোলন। সুতরাং তাহারা নিজে যাহা প্রত্যক্ষ করিয়াছে তাহা উৎকৃষ্ট রূপে বর্ণনা করিয়াছে। ইহারা সিন্ধু নদের তীরবর্তী প্রদেশসমূহ হইতে আরম্ভ করিয়া বিপাশা ও সিন্ধু নদের মুখ পর্যন্ত সমস্ত ভূভাগ আবিষ্কার ও পর্যবেক্ষণ করে। যদিও ইহার পূর্বে স্কাইলাক্স ওই সমস্ত প্রদেশ পর্যবেক্ষণ করেন। পৃষ্ঠা 15। তথাপি কালধর্ম ও পর্যবেক্ষণ প্রণালী পরিবর্তিত হওয়াতে মাকেদনীয়রা ভারতবর্ষের বিভিন্ন প্রকার বর্ণনা করিয়াছে। মনে হয় তাহারা নিজেরাও ইহা অবগত ছিল, কারণ কেহই স্কাইলাক্স বা হেকটয়েস, হিরোডোটাস বা ক্রিটিয়াসের নামোল্লেখ করে নাই। এই সময়ে যাহারা ভারতবর্ষ সম্বন্ধে গ্রন্থ প্রণয়ন করেন তাহারা সকলে একই প্রণালীতে বিপাশার পশ্চিম পার্শ্ববর্তী প্রদেশসমূহ দর্শন করিয়াছিলেন। সেমিকোলন। অধিকন্তু তাহারা হিমালয় ও তাম্রপর্ণীর মধ্যস্থিত ভূভাগ সম্বন্ধেও অনেক কথা লিখিয়া গিয়াছেন। হাইফেন। কিন্তু এই শেষোক্ত স্থলে তাহারা অতি অল্পই বিশ্বাসযোগ্য। তাহারা ভারতবাসীদিগের প্রমুখাৎ যাহা শুনিয়াছেন কেবল তাহাই লিখিয়া গিয়াছেন সত্য। সেমিকোলন। কিন্তু তাহাদিগের এই ক্ষেত্রে স্বাধীন বিচার শক্তির অভাব ছিল। ভূপৃষ্ঠের জ্ঞান সহসা অতিমাত্রায় বৃদ্ধিপ্রাপ্ত হইলে যাহা হয়, এ স্থলেও তাহাই হইয়াছিল। পূর্বতন যুগে গ্রীকগণ যে সমস্ত দেশ প্রথম আবিষ্কার করে বা অস্পষ্ট রূপে বর্ণনা করে, সেকেন্দার সাহার সহচরগণ কেবল সেই সমস্ত দেশই দর্শন করে অথবা সূক্ষ্মতর রূপে পর্যবেক্ষণ করে। এজন্য গ্রীকদের চিত্তে পূর্বে যাহা সত্য ও মিথ্যা, বিশ্বাস্য ও অবিশ্বাস্য কাহিনীর সহিত জড়িত ছিল, ক্রমে তাহা অন্তর্হিত হইল। কারণ বিদেশ, বিশেষত ভারতবর্ষ সম্বন্ধে অনেক বিষয় গ্রীকগণ স্বচক্ষে দেখিয়া বর্ণনা করিলেও যাহারা কখনো স্বদেশের বাহিরে গমন করেন নাই, তাহারা তাহা বিশ্বাসযোগ্য মনে করিত না, এবং পরবর্তীকালের সমালোচকগণ তাহা নিরবচ্ছিন্ন মিথ্যা বলিয়া বিবেচনা করিত। এই সময়ে পুঞ্জীভূত তত্ত্বসমূহ আবিষ্কৃত হইয়াছিল, কিন্তু সুধীগণ তাহা জ্ঞান সাহায্যে পরিমাপ ও পরীক্ষা করিতে কিংবা কোনো নির্দিষ্ট বিধির অধীনে আনয়ন করিতে পারেন নাই। সেমিকোলন। সুতরাং লেখকদিগের হস্তে এমন কোনো নিয়ম বা কোষ্ঠীপাতর রহিল না, যদ্বারা সত্য হইতে মিথ্যা পৃথক করিয়া লওয়া যাইতে পারে। এই জন্য তাহারা কল্পনার সাহায্যে মনে যাহা কিছু চিত্রিত করিতেন তাহাই বিশ্বাস করিতেন। এই বিশ্বাস প্রবণতা হইতেই বিচার প্রণালী আবার প্রাথমিক অবস্থায় উপস্থিত হইল। তৎপর লেখকগণের মধ্যে অনেকেই সৈনিক পুরুষ ছিলেন। সেমিকোলন। তাহারা যেমন অজ্ঞ ও শিক্ষাবিহীন ছিলেন, তেমনি তাহাদিগের বিচার শক্তিরও একান্ত অভাব ছিল। আর বিশ্বাস প্রবণতার পূর্বোক্ত কারণ যে কেবল সেকেন্দার সাহার সমকালীন গ্রন্থকারগণেই বিদ্যমান ছিল তাহা নহে। সেমিকোলন। তাহা মেগাস্থনিসকেও স্পর্শ করিয়াছিল।
হাইফেন যদিও তিনি অজ্ঞ ও অশিক্ষিত ছিলেন না। পৃষ্ঠা 16। সকলেই জানেন যে ব্যাক্টো ডিওগনেটাস নিয়ারচাস BACTODIOGNETUS, নিয়ারচাস NEARCHUS, অনেসিকটাস ONESICRITUS, অনেসিকটাস, অ্যারিস্টোবুলাস ARISTOBULUS, ক্লিটারচাস CLITARCHUS, অ্যান্ড্রোস্থেনিস ANDROSTHENIS এবং সেকেন্দার সাহার অপরাপর সহচরগণ তাহার বা ভারতবর্ষ সম্বন্ধে যে সকল গ্রন্থ প্রণয়ন করিয়াছিলেন তাহা বিলুপ্ত হইয়াছে। তথাপি ওই সকল গ্রন্থের যেটুকু বর্তমান আছে তাহা হইতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হইতে পারি যে তাহারা স্বয়ং যাহা প্রত্যক্ষ করিয়াছিলেন এবং যাহা লোক পরম্পরায় অবগত হইয়াছিলেন ব্র্যাকেটে কিন্তু বিশেষভাবে বর্ণনা করেন নাই ব্র্যাকেট ক্লোজ, সমস্তই সত্য অনুরূপ লিখিয়া গিয়াছেন। তবে তাহারা সত্য অক্ষুণ্ণ রাখিয়াছেন কি না, অথবা ভারতবর্ষ ও ভারতীয় জাতিসমূহ সম্বন্ধে যাহা বর্ণনা করিয়াছেন তাহা যথেষ্ট কি না, সে প্রশ্ন স্বতন্ত্র। আমরা এই বিষয়ে যতদূর বিচার করিতে সক্ষম ইহাতে বলিতে হয় এই প্রশ্নের উত্তর তাহাদিগের অনুকূল নহে। তাহারা ভারতবর্ষের বিভিন্ন স্থানের সবিশেষ বৃত্তান্ত টোপোগ্রাফি ব্র্যাকেটে TOPOGRAPHY বৃত্তান্ত পরিশ্রম সহকারে লিপিবদ্ধ করিয়াছেন বটে, কারণ তাহা না হইলে যুদ্ধ বিগ্রহ অসম্ভব, কিন্তু ওই দেশের জীবজন্তু সম্বন্ধে অতি সামান্যই লিখিয়া গিয়াছেন হাইফেন অধিবাসী দিগের সম্বন্ধে যাহা লিখিয়াছেন তাহা অকিঞ্চিৎকর। গ্রীকগণ সহজে অপর জাতির মন ও আচার ব্যবহার অনুসন্ধান ও চিন্তাপূর্বক আয়ত্ত করিতে পারিত না। সেমিকোলন। উক্ত গ্রন্থকারগণের মধ্যে তো এই শক্তির একান্ত অসদ্ভাব ছিল। ইহাদিগের গ্রন্থ হইতে বুঝিতে পারা যায় অস্ত্রের ঝঞ্ঝনা পর্যবেক্ষণ শক্তির সূক্ষ্মতা, ধীরতা ও দৃঢ়তা বিনষ্ট করিয়া ফেলিয়াছিল। এজন্য যে সকল বিষয় গ্রিক দিকের আচার ব্যবহারের একেবারে বিপরীত ও যাহা অত্যন্ত অদ্ভুত তাহারা কেবল সেই সমুদায়েরই উল্লেখ করিয়াছেন। অপরের চক্ষে যাহা একান্ত আবশ্যক এরূপ অত্যন্ত গুরুতর বিষয়গুলিও, যেমন দেবার্চনা ও বিভিন্ন জাতির সমাজ সংস্থান হাইফেন তাহারা সূক্ষ্মরূপে পর্যবেক্ষণ করেন নাই। তাহারা এই সমুদায় সিন্ধু নদের তীরবর্তী ভূখণ্ডের কোনো কোনো স্থানে প্রচলিত থাকিলেও একেবারে উপেক্ষা করিয়াছেন। সেকেন্দার সাহা যেমন কেবল ভারতের প্রান্ত প্রদেশে পদার্পণ করিয়াছিলেন, কিন্তু উহার সীমা হইতে সীমান্তরে গমন করিতে পারেন নাই, তেমনি এই সকল গ্রন্থকার ভারতবর্ষ সম্বন্ধীয় জ্ঞান কেবল আরব্ধ করিয়া গিয়াছেন, উহার পূর্ণতা সম্পাদন করিতে পারেন নাই। কারণ তাহারা ভারতবর্ষের একাংশ মাত্র আংশিক রূপে বর্ণনা করিয়াছেন। নেক্সট প্যারা এটা। মেগাস্থানিসের পূর্বে ভারতবর্ষ সম্বন্ধে গ্রিক দিকের জ্ঞান এই প্রকার ছিল। প্রথম অধ্যায় এখানেই শেষ হলো, পৃষ্ঠা 16 শেষ হলো। এই ফাইলটি এখানেই শেষ করছি। পরের ফাইলে দ্বিতীয় অধ্যায় শুরু করব। মেগাস্থানিস নিচে 1 মেগাস্থানিসের ভারত ভ্রমণ।